এই পৃথিবীতে যার মর্যাদা যত বেশি হবে তার পরীক্ষাও তত বেশি হবে। এমনকি বলা হয়েছে যে যত বেশি ধার্মিক হবে, যে যত বেশি পরহেজগার, হক পথে থাকার চেষ্টা করবে, হালালের উপরে টিকে থাকার চেষ্টা করবে, আল্লাহ বলছেন তার জীবনে এই পরীক্ষাগুলো বারবার ঘুরে ঘুরে আসবে। তাহলে এই পরীক্ষা হলো মূলত এক ধরনের পরীক্ষা। এই পরীক্ষা আপনি আপনার পাশের ভাইয়ের সাথে একরকম পাবেন না। যেহেতু এটা মর্যাদা বৃদ্ধি করার পরীক্ষা, তাই যার মর্যাদা যেমন তার পরীক্ষা তেমন হয়ে থাকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্যে চায় তার পরীক্ষাকে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেয়। কাউকে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করেছে, কাউকে আল্লাহ সন্তান না দিয়ে পরীক্ষা করেছে। আপনি বুঝবেন না তার বেদনাটা, তার কষ্টটা কোথায়। কাউকে আল্লাহ অভাবী দিয়ে পরীক্ষা করেছে, আর পয়সাওয়ালা কাউকে আল্লাহ অনেক বড় অসুস্থতা দিয়ে পরীক্ষা করেছে। এই অসুস্থতালয় বুঝবে না অভাবের কি কষ্ট, আর অভাবওয়ালায় বুঝবে না যে অসুস্থতার কি কষ্ট। তার মানে একে অন্যের কষ্টকে বোঝার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়নি। যে যেই কষ্টে পতিত হয়েছে সেই বুঝের বেদনা কত। তো এই পরীক্ষার ক্ষেত্রে আমরা কেউ একে অপরের সাথে সম্পর্ক রাখি না। কিন্তু দ্বিতীয় পরীক্ষা যেটা, এটা হচ্ছে ইমানের পরীক্ষা। ওটা সবার জন্য একই রকম হবে। ওটা হচ্ছে জান্নাতে যাওয়ার পরীক্ষা, জান্নাত পাওয়া না পাওয়ার পরীক্ষা। আল্লাহ বলছেন এই পরীক্ষায় সবাই সমান। যেমন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করেছে, কোনো আম্বিয়াকে আল্লাহ বাদ রাখেনি, ইব্রাহিম, মুসা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তেমনি আল্লাহ বলছেন একেবারে নিম্নমানের কোনো ব্যক্তিকেও পরীক্ষাবিহীন আল্লাহ জান্নাত দেবে না। এই পরীক্ষা সবার এক। আজকের আলোচনার বিষয় হচ্ছে এটা। তো প্রথম পরীক্ষা যেটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদার ভিত্তিতে যে মানুষকে পরীক্ষা করে থাকে, আসুন আমি আপনাকে দেখাই এই সম্পর্কে কেমন দিক নির্দেশনা রয়েছে। হাদিস থেকে দুই একটা হাদিস আমি আপনাকে কোট করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মর্যাদা যত বেশি হবে বা আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ তাকে এই দুনিয়াতে বিভিন্নভাবে পরীক্ষা করে। একজন মুমিন মুসলিম এই পরীক্ষাগুলো যখন তার জীবনে আসবে, তার মেন্টালিটি বা তার চিন্তাধারা কেমন হতে হবে, আল্লাহর সাথে তার কেমন বিহেভ হতে হবে, বা তিনি আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে কেমন ধারণা করবে, ওই কথাটা আপনার এই হাদিসগুলো জানলে ক্লিয়ার হয়ে যাবে। সেটা কি? একটা হাদিস হচ্ছে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোট করছেন, ক্বালা সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাসি আশাদ্দু বালাআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন ব্যক্তি সব থেকে বেশি আঘাতপ্রাপ্ত হয়ে থাকে, পরীক্ষিত হয়ে থাকে, কষ্ট পেয়ে থাকে, জীবন সংকীর্ণ হয়ে থাকে, কার লাইফটা এমন বেশি? আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, কাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে বেশি পরীক্ষা করে থাকেন এই পৃথিবীতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আম্বিয়া। সব থেকে বেশি পরীক্ষিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে আম্বিয়াগণ, নবী এবং রাসূলগণ। আল আম্বিয়াও সুম্মাল আমসাল ফাল আমসাল। তারপরে মর্যাদায় যারা নবীর কাছাকাছি হবে তারা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষিত হবে। তারপরে যারা তাদের কাছাকাছি হবে তারা তত বেশি পরীক্ষিত হবে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অতীতের মুমিনদের কথা নাই বলি, আমাদের এই যুগের মুমিনদের কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যত পরীক্ষা করেছে তার সমমানের পরীক্ষা করা হয়েছিল আবু বকর সিদ্দিককে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যত বেশি পরীক্ষিত হয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে, তার কাছাকাছি পরীক্ষিত হয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তেমনি ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং সমস্ত সাহাবা ইকরাম। তার মানে তাদের মর্যাদা যেহেতু রাসূলের পরে, এজন্য রাসূলকে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেছেন, তেমনি সাহাবা ইকরামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেছেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথাটা বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল ওয়া ফি রিওয়ায়াতিন সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আম্বিয়াগণের পরে যারা তাদের পরে মর্যাদাবান হবে, মুসিবত তাদের উপরে বেশি আসবে। তার মানে সব থেকে বেশি মুসিবত এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে, যাকে জীবনে কোনোদিন তিনি মিথ্যা বলেননি, যিনি জীবনে কখনো নবী হওয়ার আগেই কোনোদিন মিথ্যা বলেনি, কারোর সাথে বেঈমানি করেনি, কারোটা মেরে খায়নি, কারোর সাথে ওয়াদা খেলাফি করেনি, কিন্তু নবী হওয়ার পরে সেই মানুষটাকে পর্যন্ত রক্তাক্ত হতে হয়েছে। যেই মানুষ যেই সমাজে থাকবে সেই সমাজের জন্য রহমত বরকত স্বরূপ, যিনি সব সময় তার সমাজ, তার এলাকার, তার আত্মীয়ের কল্যাণ চেয়েছেন, কিন্তু ইসলাম তার উপরে আসার কারণে সেই জাতি তাকে হত্যা করতে চেয়েছিল, তাকে রক্তাক্ত করেছে।
তাকে শেষ পর্যন্ত তার জন্মভূমি, তার বসত ভিটা পর্যন্ত তাকে ছাড়তে হয়েছে। কত বেশি পরীক্ষা করা হয়েছে। তায়েফে তাকে রক্তাক্ত করা হয়েছিল। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সব থেকে বেদনাদায়ক একটা দিন, তায়েফে যেটা ঘটেছিল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ দেওয়া হয়েছে, তাকে মিথ্যুক বলা হয়েছে, জাদুকর বলা হয়েছে, কবি বলা হয়েছে, কত কি করা হয়েছে। তো তার সমপরিমাণ পরীক্ষা করা হয়েছে আবু বকর সিদ্দিককে, যাকেও কাবা ঘরের সামনে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল, মুমূর্ষু অবস্থায় ফেলে রেখেছিল। তাকেও তার সম্পত্তি সবকিছু ছেড়ে মদিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসতে হয়েছিল। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে একই ঘটনা ঘটেছে। আলী, ওসমান, সমস্ত সাহাবা একরামরা যারা হিজরত করে চলে এসেছিল, তারা সব কিছু মক্কায় ফেলে রেখে চলে এসেছিল। এইভাবে তাদেরকে পরীক্ষা করা হয়েছে। এমনও সাহাবী রয়েছে তার গায়ের জামাটাকে খুলে রেখে আসতে হয়েছিল। তার চাচা বলেছিল, তুমি যেতে পারবে একটা শর্তে, আমার কোনো কিছু তুমি নিয়ে যেতে পারবে না, তোমার জামাটাও আমার টাকার কিনা, এটাকে খুলে যেতে হবে। সে সাহাবী দ্বিধাবোধ করেনি, উলঙ্গ হয়ে কাপড় খুলে দিয়ে বেরিয়ে গেছে। এইভাবে তাদেরকে পরীক্ষা করা হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার জীবনে এমন পরীক্ষা আসবে তার মর্যাদাও অনেক। সেই মর্যাদাটা যদি আমরা স্মরণ রাখি কোনো মুসলিম, তাহলে এই পরীক্ষা তার কাছে কিছুই মনে হবে না। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আরও ঝুঁকে যাবে যখন সে জানবে তার মর্যাদা কি। ওটা হলো আজকের বলার উদ্দেশ্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার পরীক্ষা যত বেশি হবে, মানে যে যত বেশি সৎ হবে, তার পরীক্ষা